সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, হাঁস পালন করা অল্প যদি করে লাভ, তাই আমি আসছি নাটোর জেলায়, যেখানে এক ভাই হাঁসের খামার করছে। তেনার এখানে কী জাতের হাঁস আছে এবং হাঁস পালন করে তিনি কতটা লাভবান হতে পারবেন, সেই কথাগুলো শুনবো। চলুন দর্শক, কথাটা আমি শুরু করি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? ইনশাল্লাহ ভাই। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ পলাশ। আপনি গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি নেমাকদমা, থানা সিংড়া, উপজেলা নাটোর। দেখ, আপনি হাঁস পালনের অভিজ্ঞতা কতদিন? অভিজ্ঞতা আমার 20 বছর আগের থেকে। এখানে আপনার কতগুলো হাঁস আছে? এইখানে আপাতত আমার খামারে এখন 200 হাঁস আছে। আপনি কি জাতের হাঁস দিয়ে খামারটি করছেন? খামার করছি খাকি ক্যাম্বেল, দেশি পালি না, জেন্ডিং পালি। কেন ক্যাম্বেল এবং জিনিং হাঁস দিয়ে খামার? জেন্ডিং হাঁস ডিম বেশি দেয়, খাকি হাঁস ডিম বেশি দেয়। 365 দিনে বছর 300টা ডিম পাই আমরা। এই হিসেবে আমরা খাকি ক্যাম্বেল পালি আর কি। হাঁস পালন করে প্রতি মাসে আপনার কি পরিমাণ আয় থাকে? 200 এই 200 হাঁসে আমার 30,000 টাকা আয় পরিমাণ থাকে। আপনি কি কি খাবার দিয়ে থাকেন? এই ফিড দিই, গম দিই, ধান দিই। এতে মোটামুটি 200 হাঁসে 500 টাকা খরচ যায়। আর পাশাপাশি হাঁসের কি খাবার? পাশাপাশি আদার মাঠে ধান পায়, কিছু শামুক খায়, কিছু বিচি ঘাস খায়, এগুলা খায় আর কি। সব মিলে আপনি 200 হাঁসে প্রতিদিন 500 টাকা খরচ? 500 টাকা খরচ হয়। সব মিলে প্রতি মাসে আপনি 30,000 প্রতি মাসে 30,000 টাকা আমার আয় থাকে। এই যে হাঁস পালন করে অভিজ্ঞতা, 20 বছরের অভিজ্ঞতা থেকে আপনি এছাড়াও আর কি পেশার সাথে জড়িত আছেন? আমি কৃষি কাজ করি, কৃষি 1 বিঘে ইরির ফার্মে সিটি জমি লাগে আর কি। এই আর হাঁস এতই আমার মানে চলা যায়। তাছাড়া এই বিলে এই মৌসুমে পালন করেন না খরার মৌসুমে পালন? অল টাইম, সব অল টাইম হাঁস থাকে। আপনি কি সবসময় লাভ হয় না কোনো কোনো সময় লস হওয়ার সম্ভাবনা আছে? না, লস কোনো সময়ের জন্য হয় না। সেই সময় হয়তো দেখা গেল, যে সময় তোলা খাদ্য দিতে হয় মাঘে ফাল্গুনে, সেই সময় দেখা গেল যে 500 হাঁসে আপনার তাও 2,000 টাকা লাভ থাকবে, হয়তো 5,000 টাকা খরচ যাবে, 2,000 টাকা লাভ থাকবে। সব মিলে তবে এটা মানে ওই সময় খরচটা একটু বেশি যায়। বেশি যায়, তারপরেও লাভের পরিমাণ থাকে আর কি। এই হাঁস Loss থেকে হয় না আর কি। লস হয় না? না, মোটামুটি আপনাদের পুরো অভিজ্ঞতা থেকে বলছেন আপনার এই হাঁস পালন খাঁটি লাভবান হওয়া যায়। লাভবান হওয়া যায়। এই যে আপনি যে এইখানে আসছেন, আপনি বড় হাঁস দিয়ে করছেন না ছোট হাঁস দিয়ে? আমি বড় দিয়ে করি, আমি ছোট পালি না। আপনি কেন ছোট হাঁস দিয়ে খামার করেন? ছোট হাঁসে রোগ ব্যাধি বেশি বা ব্যাধি আক্রমণ বেশি করে। হাঁসের কি কি রোগ হয়ে থাকে? হাঁসের রোগ হয় আপনার কলেরা, যেমন ফাউল কলেরা, যেমন ডাক প্লে, যেমন কাল্লা ফুলা, এই ধরনের রোগ হয়। এসব রোগের জন্য আপনি কি কি ওষুধ ব্যবহার করে থাকেন? এগুলো রোগের জন্য আমরা ওষুধ ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার রেনামাইসিন, তারপর সিপ্রোসিন, তারপর আপনার কসমিস প্লাস, SB3, ভিটামিন জাতের যেমন রেনা ডাব্লু, তারপর হচ্ছে লিভার টনিক, তারপর কৃমিনাশক, এগুলো ধরনেরই আর কি। এগুলো দেওয়ার নিয়মটা কিরকম, কিভাবে দিয়ে থাকেন? এগুলো দেওয়ার নিয়ম আপনার সাপ্তাহিক পরপর, একদিন পরপর, সাপ্তাহিক একদিন এটা, একদিন ওটা, এরকম ভাবে। মানে সংক্রমণ হওয়ার পর? সংক্রমণ হওয়ার আগ দিই আর কি। মানে বোঝার আগে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে প্রতিনিয়ত, প্রতি সপ্তাহে দিতে হবে? প্রতি সপ্তাহে দিতে হবে, প্রতি সপ্তাহে। এটা দেওয়া পানিতে কিভাবে দেন আপনি? পানিতে দেওয়া যাবে 1 লিটার পানি 10 গ্রাম, 5 গ্রাম, এরকম একটা মাপ আছে। এই মাপে দেওয়া লাগে। 200 হাঁসের জন্য কতটুকু দিতে হবে? 200 হাঁসের জন্য 10 গ্রাম দেওয়া লাগে। 10 গ্রাম। এটা প্রতি সপ্তাহে একদিন? প্রতি সপ্তাহে একদিন, এক একটা সেন্স, এক একটা এরকম আর কি। আর মানে আপনাকে অভিজ্ঞতা থেকে আর কি। হ্যাঁ, প্রিয় দর্শক, হাঁস পালন করতে গেলে হাঁসের যে প্রাকৃতিক খাবার, শামুক বা অন্যান্য খাবার দিয়ে থাকেন, এই খামারই ওনার খামার থেকে প্রতি মাসে 30,000 টাকা আয় থাকে 200 হাঁস থেকে মাত্র। এখানে হাঁসের রোগ সংক্রমণ হওয়ার আগেই হাঁসের যে মেডিসিনগুলো, সেটা হাঁসের রোগ হওয়ার আগেই দিতে হয় এবং বুঝতে হয়, এবং বিভিন্ন সময় এই খামারিগুলো এই পদক্ষেপগুলো গ্রহণ করে থাকেন। পরবর্তীতে এই খামারিরা এখান থেকে 100% লাভবান হওয়া সম্ভব। তারপরে নতুন যারা খামার করবেন, তারা যদি হাঁস খামার করে, তারা কি লাভবান হতে পারবে? লাভবান হতে পারবে, পারবে। শিওর আপনি হতে পারবে। আপনাকে এই কৃষি আবাদের চাইতে হাঁস পালন আপনি কতটুকু গুরুত্ব মনে করেন? কৃষি আবাদের থেকে হাঁস পালন সবচেয়ে লাভবান। আপনাদের অভিজ্ঞতা থেকে? আমাদের পাবনা থেকে দেখছি অনেক মানুষকে হাঁস পালন করে লসের সম্মুখীন হয়েছে। তারা কেন লসের সম্মুখীন হতে পারে? ওদের ট্রিটমেন্টটা ওরা ভালো নিতে পারেনি, বুঝেননি? আমরা আগে সরকারি ইয়েতে কিছু ট্রেনিং নিছি, লওয়ার পর তারপরে হাঁস পালন শুরু করছি। আমি প্রথম 100 হাঁস দিয়ে শুরু করি। 100 হাঁস দিয়ে শুরু করতে 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 আমি 2500 পরিমাণ হাঁস পালছি। এখন মাঝে কিছুদিন রোগের সংখ্যা দেখে একটু কমায় দিয়ে 200 রাখছি। আবার সামনে মৌসুমে আবার 500 কিনবো, 700 থাকবে সবসময়। 700 থাকবে। এই যে আপনি যে বলেন যে প্রশিক্ষণ নেওয়া আছে, আপনার কোন জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন? আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম নাটোরেতে। এটা প্রশিক্ষণ কয় মাসের ট্রেনিং দেওয়া ছিল? এটা ট্রেনিং দিয়েছিলাম আমাদের 1.5 মাস। 1.5 মাসে কি সব জানা সম্ভব? 1.5 মাসে সব কিছু, তারপরে বই দিয়ে দিছিল।
কৃষি বই, যে আপনি এই বই নিয়মের, আমরা ওই বই নিয়মেই কাজ করি আর কি। দেখ, এই যে ওখান থেকে খামার থেকে ওনার থেকে কি আপনার খামারে ভিজিট করতে আসে বা লোকজন আসে? আমার খামারে ভিজিট করতে আসছিল, কিন্তু মাঝে কিছুদিন বন্ধ রাখাতে ওই ইয়েটা আর নাই, মোটামুটি আবার যোগাযোগ হচ্ছে, আবার আসবে সে, তারা কন্টিনিউ আসে? কন্টিনিউ আসে। এই যে আপনাদের ভ্যাকসিন ট্যাকসিন এগুলো কোথা থেকে? সব কিছু ওই আপনার ওই ইয়েতে দেয়, ভ্যাকসিন পশু হাসপাতাল, সিংগাতে, নাটোরেতে, আবার একসময় আমরা হচ্ছে মহাখালী থেকে কলেরা ভ্যাকসিন সংগ্রহ করতাম, ঢাকা থেকে হ্যাঁ। সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। দর্শক, খামারি ভাই বললেন ওনার এই 200 হাঁস থেকে প্রতি মাসে ইনকাম হচ্ছে ইনকাম 30,000 টাকা, পাশাপাশি 500 টাকা ব্যয় হচ্ছে। উনি এখন যে 150 ডিম পাচ্ছে, 1500 টাকা ডিম বিক্রি করছে, পাশাপাশি 500 টাকা খরচ হচ্ছে এবং 1000 টাকা ব্যয় হচ্ছে এই খামারে। এখান থেকে যদি 1000 টাকা খরচ লাভ হচ্ছে এই খামারি, এবং মাসে এখান থেকে যে এখানে যে খামারে 200 পিস হাঁস আছে, এই হাঁস থেকে প্রতি মাসে ইনকাম হচ্ছে 30,000 টাকা এবং পাশাপাশি 500 টাকা তার খরচ হচ্ছে। এ থেকে মনে করছে খামারি 100% লাভবান হতে পারে। যারা মূলত হাঁস খামার করে লস করছেন, তারা তাদের কথাটা বলছে, তারা ট্রিটমেন্টের সমস্যা এবং তাদের যে পরিকল্পনা ভুল আছে, এই কথাটা বলেন খামারিরা। যারা হাঁস পালন করবেন, তারা অবশ্যই অভিজ্ঞ খামারির কাছে গিয়ে তাদের কাছ থেকে বুঝে শুনে হাঁসের খামার করবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, ভালো থাকুন।